আজকালকার সকল মানুষরা বেশিরভাগ সোশ্যাল মিডিয়াতে দেখে তারা নিজের ট্যালেন্টটাই ভুলে গেছে। তাদের নিজের যে অ্যাকচুয়ালি মেন কাজ সেটাই ভুলে গেছে। দেখছে ভিডিও বানিয়ে এত বাড়ি, এত একটা ভালো দামি গাড়ি, এত ব্যাংক ব্যালেন্স, তাহলে আমিও ভিডিও বানাবো এরা যখন পাচ্ছে। কিন্তু তোমার নিজের যে একটা ট্যালেন্ট আছে সেই ট্যালেন্টটাই তুমি ভুলে গেছো। সেটা তুমি বুঝবে কী করে এবং কিভাবে সম্ভব? নমস্কার বন্ধুরা, ভিডিও টাইটেল থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজ আমরা কি বিষয় নিয়ে কথা বলবো। সোশ্যাল মিডিয়াতে যারা ভিডিও দেখে আসল নিজের ট্যালেন্টটাই ভুলে গেছে যে অ্যাকচুয়ালি আমাদের মেন কাজটা কি। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করে ভালো একটা কমেন্ট করবে। চলুন শুরু। দেখো বন্ধুরা, তোমরা যে ভিডিওগুলো দেখছো তার মানে এ নয় যে সব কিছুই হচ্ছে তোমার একদম অরিজিনাল। এত বড় বাড়ি, একটা এত দামি গাড়ি, এত ব্যাংক ব্যালেন্স, এত দামি দামি ফোন, এত বড় ঘরদুয়ার, হয়তো তুমি যেগুলো দেখছো সেগুলো হয়তো মিথ্যা। কারণ একদম প্রুফ হয়ে আছে। মানুষ অনেক ফেক ভিডিও দেখায়, অনেক বড় বড় দামি গাড়ি দেখায়, অনেক বাড়ি দেখায়। সবাই নয় কিন্তু বেশিরভাগই ফেক দেখায়। তার কারণ তোমাদেরকে ভিউজ টানার জন্য, তোমাদেরকে দেখাবার জন্য। কিন্তু তোমরা এই সব দেখে কি ভাবো, এই ভিডিও বানাচ্ছে, এইটা করছে, সেটা করছে, আমিও করব। কিন্তু তোমরা মেন নিজের যে ট্যালেন্ট সেই জিনিসটাই তোমরা ভুলে যাও। সেটা তুমি বুঝবে কি করে? দেখো, সবাই যদি সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানিয়ে যদি একটা উন্নতি করলো, তাহলে ভিডিওগুলো দেখবে কে? তোমাদেরকে এগুলো বোঝা দরকার যে সবাই যদি ভিডিও বানিয়ে উন্নতি হতো তাহলে ভিডিওগুলো দেখবে কে। সেরকম তোমাকে আমি পরিষ্কার করে বুঝাচ্ছি। দেখো, সবার ট্যালেন্ট আছে। তুমি যাকে দেখে ভাবছো যে ও ভিডিও বানিয়ে এসব করছে আমিও পারবো, না, সে একটা প্রফেশনাল, তুমি একটা নতুন ক্রিয়েটার। হয়তো তুমি সোশ্যাল মিডিয়া আসতেই চাইছো, ঠিক আছে, কোনো ব্যাপার নয়, কিন্তু এর মানে এই নয় যে তুমি সোশ্যাল মিডিয়া থেকেই উন্নতি করতে পারবে। দেখো, বহু মানুষ থাকে যে এখন যদি তোমাকে আমি বলি যে তুমি একটা রঙের কাজ করো, ভালো পেন্টার, তুমি কি পারবে ইউটিউবে এসে তুমি ভালো কথা বলতে, তুমি বুঝাতে? তুমি খুব ভালো সুন্দর মার্বেল পাথর কাটতে পারো, তুমি হাতের খুব সুন্দর তোমার ডিজাইন। যেমন আমি মানুষকে বোঝাতে ভালোবাসি। তার কারণ কি, আমি যে কষ্টটা দেখেছি, আজ আমার 29 বছর বয়স, আজ আমি 13-14 বছর ধরে খাটছি, ঠিক আছে। আজ সোশ্যাল মিডিয়া ইউটিউবে নয়, আমি 4-5 বছর ধরে খাটছি, কিন্তু আমার জীবন সংঘর্ষের কথা সে পরে হবে। আমি কেন এসেছি, কী জন্য এসেছি এবং আমার উদ্দেশ্যটা কি। সেরকম তোমাকে নিজের ট্যালেন্ট বুঝতে হবে। তুমি তাদের ভিডিও দেখলো, তুমি ভাবছো যে ও এরকম এত বড় ঘরদুয়ার, এত দামি গাড়ি, তাহলে আমিও ভিডিও বানালে আমিও হবো, না। তুমি 100% ভুল। তার কারণ তুমি তোমার নিজের ট্যালেন্টটাই তুমি খুঁজে পাচ্ছ না, তুমি মোটিভেট হতে পারছো না, তুমি নিজে ঠিক করতে পারছো না যে তুমি কোন দিকে যাবে। তুমি ভিডিও দেখে তুমি নিজের স্বপ্ন দেখছো রাতে ঘুমিয়ে ঘুমিয়ে, কি না আমি এরকম বড়লোক হয়ে গেছি হঠাৎ। 2 নম্বর, তুমি নিজের ট্যালেন্টটা ভুলে গেছো। দেখো, সবার মধ্যে একটা অন্তত ট্যালেন্ট থাকে। কেউ ছবি আঁকতে ভালোবাসে, কেউ ভালো ডিজাইন করতে পারে, কেউ ভালো কথা বলতে পারে। সেরকম তোমার মধ্যেও একটা আছে। যদি তুমি ধরো এখন বর্তমানে এসে সাইকেল মিস্ত্রি, রাজমিস্ত্রি, রং মিস্ত্রি, মাল পাথর, সে যাই হোক, বর্তমানে তোমাকে সেই কাজের মধ্যেই তোমাকে উন্নতি করতে হবে। এই নয় যে তুমি আজকে লেবার খাটছো, তুমি সারা জীবন লেবারই থাকবে, না। তোমাকে লেবার থেকে তোমাকে মিস্ত্রি তোমাকে কন্ট্রাক্টর হতে হবে। এইভাবে মানুষ এগিয়ে যায়। তুমি ভিডিওগুলো দেখছো এরকম সোশ্যাল মিডিয়ায়, তুমি নিজের ট্যালেন্টটাই ভুলে যাচ্ছ। না, তুমি আগে নিজেকে ধরো, নিজের মনটা ঠিক করো, নিজের মাথাটা ঠিক করো যে আমি কোন দিকে যাব। তার কারণ সবাইকে আমি চিল্লিয়ে চিল্লিয়ে বলি, তার কারণ একটাই সত্যি, এখন কেউ বাস্তব কথা শুনতে চায় না। এটাই হচ্ছে মেন সমস্যা। বাস্তব কথাটা কেউ শুনতে চায় না, শুনলেও কেউ মানতে চায় না, এটাই হচ্ছে মেন। তো যতটা পারবে নিজের ট্যালেন্টটাকে ধরে রাখার চেষ্টা করো, না কি অন্য কথা শুনে এবং অন্য ভিডিও দেখে যে হ্যাঁ ও এসব করছে তাহলে আমিও করতে পারবো, না, এটা ভুল। নিজের মধ্যে দেখো, নিজের মধ্যে ঝাঁকো যে আমি কি করতে পারবো। আর যদি সোশ্যাল মিডিয়া আসতে হয় তাহলে খুব ভালো, সবার অধিকার আছে, কিন্তু আমি চাই তোমরা অন্তত নিজের দিকটা বুঝো, নিজের দায়িত্বটা বুঝো, নিজের ট্যালেন্টের দিকে তাকাও। তো ভালো লাগলে ভিডিও লাইক করবে, সব বন্ধুদের সাথে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। আজ এতটাই।